জন্য হেদায়েতের বাণী, কোরআন কাফেরদের জন্য হেদায়েতের বাণী, কোরআন মুশরিকদের জন্য হেদায়েতের বাণী। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র যে মুসলমানের জন্য কোরআন হেদায়েতের বাণী তা নয়, মুসলমানদের জন্য কোরআনের বাণী হচ্ছে, কোরআন হচ্ছে তার হেদায়েতকে বৃদ্ধি করবে, তার ঈমানকে বৃদ্ধি করবে, তার আমলের প্রতি উৎসাহিত করবে। আর যত কাফের বেদিন অমুসলিম আছে তাদের জন্য কোরআন হেদায়েতের বাণীর অর্থ হচ্ছে তাদেরকে কালিমার ছায়াতলে নিয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, যারা কোরআনে ভুল ধরার জন্য এসেছে, কোরআন গবেষণা করে অনেক বৈজ্ঞানিক, অনেক মানুষ তারা মুসলমান হয়ে গেছে। কোরআনের কোনো ভুল তো ধরতেই পারে নাই, তারা আরো মুসলমান হয়ে গেছে। ভাইরা বন্ধুরা আমার, কত বড় নেককারজনক ঘটনা আমাদের বাংলাদেশে কিছুদিন আগে ঘটে গেল। নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন হিন্দু স্টুডেন্ট অপূর্ব পাল, সে কোরআনকে অবমাননা করেছে। আমরা সকলেই বলি নাউজুবিল্লাহ। কোরআনকে অবমাননা করেছে। আর বাংলাদেশে মুসলমানদের দেশে একটা মুসলিম ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, সে কিরকম ভাবে এতটুকু বলার সাহস পায় যে এই কোরআন আমি আমার বাবার টাকায় কিনেছি, এই কোরআন এটি আমার মনে চায় এটি পড়ব, মনে চায় ছিঁড়ে ফেলবো, মনে চায় আগুন দিয়ে জ্বালিয়ে দেব, মনে চায় পায়ের তলে পিষ্ট করব। সকলেই বলি নাউজুবিল্লাহ। এত বড় দৃষ্টতা, এত বড় সাহস একজন হিন্দু হয়ে বাংলাদেশে সে কিরকম ভাবে এটি দেখাতে পারে? ভাইরা বন্ধুরা আমার, তাও আবার কেমন সময়ে বাংলাদেশে সারা দেশে হিন্দুদের পূজা মাত্র শেষ হয়েছে। পূজা কিছুদিন আগে, এক সপ্তাহ মাত্র হয়েছে পূজা শেষ হয়েছে। পূজা শেষ হতে না হতে বাংলাদেশে মুসলমান আর হিন্দুদের মধ্যে একটি দাঙ্গা লাগাই দেওয়ার জন্য, সম্প্রীতি আর ভালোবাসাকে নষ্ট করার জন্য বৃহৎ কোনো একটি উদ্দেশ্য নিয়ে কাজগুলো করেছে। ভাইরা বন্ধুরা আমার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে প্রথম অত্যন্ত শান্ত সুষ্ঠুভাবে কোনো দুর্ঘটনা ছাড়াই মোটা অঙ্কের সরকারি সাহায্য সহযোগিতা পেয়ে হিন্দুরা তাদের পূজা উৎসবগুলো পালন করেছে। বলা হয়েছে আগেকার সময়ে শুধুমাত্র হিন্দুদের পূজা উৎসবে শুধুমাত্র 2 কোটি টাকা বরাদ্দ হতো তাদের পূজা মণ্ডপগুলো সাজানোর জন্য। আর এই বছর তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগের থেকে আরো বাড়িয়েছে তাদের, এবং চতুর্দিক থেকে তাদের জন্য কোনো অপ্রীতিকর দুর্ঘটনা